তো মানুষটা তো মহান স্রষ্টা রব্বুল আলামিনের সৃষ্টি, অতএব তার উপরে জুলুম করা মানে তুমি আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করছো, আল্লাহ তোমায় ছাড়বে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে তার দ্বারাই তো ইনসাফ হওয়া সম্ভব। কিন্তু আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, কাদের মধ্যে? আল্লাহ কোরআনে বলছে আমাকে সবথেকে বেশি ভয় করে উলামারা। কারা? উলামারা। আর সেই উলামাদের ঘরেই তো আজকে আমরা কোণঠাসা করে রেখে দিয়েছি। আবার এখানে একটা কথা বলে দিতে লাগে, আখরি জামানা তো, আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে আবার একদল উলামা। সবথেকে নিকৃষ্ট হবে কারা? একদল উলামা। তারা কারা? কোন উলামা শ্রেষ্ঠ, কোন উলামা নিকৃষ্ট, একটু ছট করে এখানে বলে দিচ্ছি। আল্লাহ পাক কিয়ামতের দিনে ঘোষণা দেবে, আমার উলামা বান্দারা, আলেম বান্দারা, তোমরা আজকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব জান্নাতি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও জান্নাতে যাও। এই উলামা গুলো কারা? তুমি আমি উলামা ভাবলে হবে না, যে উলামা আল্লাহর কুদরতি কাছে উলামা, ওগুলো কারা? যারা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যারা ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য, অর্থাৎ তারা যখন কোনো কথা বলবে ওই কথার উদ্দেশ্য আল্লাহ হবে। কোনো মানুষকে যখন ভালোবাসবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কোনো মানুষের সঙ্গে দূরত্ব বজায় করবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু আজ বড় দুঃখ লাগে, আমার উলামা ভাইদের মধ্যে একদল উলামার ইতিহাস আমরা শুনেছি, হতভাগা আকবরের অর্থের কাছে বিক্রি হয়ে গিয়ে কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি কিতাব লিখেছিল। এই উলামা কোনো হলো দুনিয়াদার উলামা, এদেরকে তাগুতি শক্তির কাছে এরা মাথাকে নত করে দিয়েছে। এই উলামার কথা আল্লাহ রসুল বলেন যে উলামারা বেহিসাব জান্নাতে যাবে, তাদের মাকাম, তাদের সম্মান এত হবে। কোন ছেলে যদি, এ আমার আব্বারা, যুবকেরা শুনে রেখে দাও, উলামার সঙ্গে কেউ যদি এক দস্তখানে বসে খানাও খেয়ে থাকে, কিয়ামতের দিনেতে এই রকম ব্যক্তিকে ওই উলামার কাতারে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামাদের ঘোষণা করে দেবে, হে আমার উলামা বান্দারা, যান আপনারা জান্নাতে চলে যান। তারা যখন জান্নাতে যেতে লাগবে, ওই সময় এক শ্রেণীর মানুষেরা তাদের রাস্তা আগলে দেবে। হে আল্লাহ পাকের উলামা বান্দারে, দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করেছিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়া জমিনে আপনাদেরকে আমরা মহব্বত করতাম, আপনাদের মাহফিলে যেতাম, আপনাদের কথা মতো চলতাম, আপনাদের পিছনে দাঁড়িয়ে থাকতাম, আপনাদের হয়ে ঢাল হয়ে ফিরে রাখতাম। আপনাদের উপরে কোনো আঘাত আসলে আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, কিসের কথা না ভেবে আপনাদের জন্য ছুটে যেতাম। আপনাদের জন্য দুনিয়ায় অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, কেননা আপনারা বলেছিলেন বাবারা এদের সঙ্গে মিশি না বাবা, আপনাদেরকে মেহমানদারি করেছি, আপনাদেরকে পেয়ার করেছি, ভালোবেসেছি। আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছে আমাদেরকে বাদ দিয়ে, এটা কেমন করে হতে পারে? আপনারাই তো হাদিস শুনিয়েছেন, বুখারীর মধ্যে রয়েছে, এক গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, এ বাবা ছেলে, কিয়ামত একদিন হবে, কেননা কোরআন বলেছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাসিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা না। তবে বাবা ছেলে রে, মাদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুতি হয়েছো? কেন কোরআন বলছে তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ,
প্রতিটা নফসের উচিত পরকালে ভাবা। তা তুমি যে কিয়ামতের খোঁজ নিচ্ছ, এটা তো হবে, তা তুমি কি তৈরি হয়েছো? ওই যুবকটা বলতে লেগেছে, ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করি। এই কথাটা শুনে নবী আমার উত্তর দিয়েছিলেন, আল মারু মা মান হাব্বা। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। এ আমরা উলামারা এই হাদিস আপনাদেরকে শোনায়, আপনারা শুনে রাখছেন। কিয়ামতের দিনে ওই সময় জিজ্ঞাসা করা হবে, আপনারাই তো বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ আমরা আপনাদেরকে ভালোবেসেছিলাম, আজ আপনারা চলে যাচ্ছেন কেন? ওই সময় উলামারা আল্লাহ পাকের আরশে আজিমের দিকে ফিরে আসবে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার উলামা বান্দারা কি হয়েছে তোমাদের? আল্লাহ পাক তখন ওই সময় উলামারা বলবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাদেরকে বিয়ার করতো, আমাদের কাতারে দাঁড়াতো, আপনার দিনের প্রচারের জন্য আমাদের বডিগার্ড হয়ে থাকতো, আমাদের সহযোগী হয়ে থাকতো, আমাদের কাতারে বসে থাকতো, এরা যদি সাথ না দিত আল্লাহ, হয়তো আমরা দিন প্রচার করতে গিয়ে হাজারো বাধা শিকার হয়ে যেতাম। ঠিক না বেটি? তোমরা যদি না সাথ দিতে, এই দিন প্রচার করতে গিয়ে আমাদের বাধা হতো না? হতো না আরো? কিন্তু বাধাকারীরা ভাবছে যে না, বাধা দিতে গেলে ওদের পাশে প্রচুর লোক আছে, তাহলে এটা তোমরা ওসিলা না? আমি যেমন দিন প্রচার করছি, একটা মহান কাজ, তোমার ওসিলাতেই তো এই মহান কাজটা হচ্ছে, তুমি কেন বেকার যাবে? হ্যাঁ, এবার শোনো, আল্লাহ তাদের বড় অবদান ছিল, আজ তাদেরকে আমরা শুনিয়েছিলাম, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় সে তার সঙ্গে পরকালে জান্নাতে যাবে। এই রাসূলের হাদিস তাদের কাছে শোনাতা, ও আমার আল্লাহ, আজ তারা বড় আশা নিয়ে আবদার জানিয়ে রুখে দিয়েছে রাস্তা, কেন আমরা তাদের সঙ্গে জান্নাতে যাব না? আমার আল্লাহ বা বলবে, এ আমার উলামা বান্দারে, সাদ্দাকতা, তারা সত্য কথা বলছে। আমার হাদিসের হাদিস, আমার হাবিব যে হাদিসের কথা বলেছে, আমার হাবিবের কথাটাও হলো ওহী, কোরআন ওহী, একটা ওহী মাতলু আর একটা ওহী গায়র মাতলু। আমার হাবিব যা বলেছে, আমি আল্লাহ আমারই কথা বলেছে, এই উলামা বান্দাদেরকে জানিয়ে দেওয়া হবে, যাও তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবা ইজাজত দিয়ে দিলা। কথা বুঝে আসছে? এবারে ভাবু, দুদিনের দুনিয়া, আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই, কিন্তু আখিরাতের কথাও তো মাথায় রাখতে হবে। আজকে মানুষ যেভাবে টেনশন করছে, এর থেকে যারা পরিমাণ যদি অল্প টেনশন মানুষ জাহান্নাম থেকে বাঁচার করতো, আজকে মানুষ মনে হয় দুনিয়া আখিরাতের শান্তি পেয়ে যেত। শোনো, পৃথিবীর কারো কোনো শক্তি নেই তোমার ভালো মন্দর বিষয় নিয়ে কেউ কিছু করতে পারে, সবটাই তোমার পাওনা, তোমার কর্মের ফলে আল্লাহর পক্ষ থেকে হবে। অতএব তুমি আমি যদি সেই আল্লাহকে রাজি রাখতে পারতাম, তুমি আমি যদি সেই আল্লাহকে ধরার মতো ধরতে পারতাম, তাহলে এই দুনিয়া হাজারো পরিকল্পনা করুক, হাজারো প্ল্যান করুক, নিজের প্ল্যানে নিজেই ফাঁসবে। আমরা নিশ্চয়ই জানি আবু জেহেল আমার নবীকে প্ল্যান করে কুয়ায় ফেলার প্ল্যান করেছিল না করেনি? জোরে বলে। আজকেও অনেকে সেই নবীর উম্মতকে প্ল্যান করছে বিভিন্ন ভাবে ফাঁসাবার। মনে রাখবেন, যত প্ল্যান করেছে প্রত্যেকবারে নিজেদের প্ল্যানের নিজেরাই জড়িয়েছে। ঠিক তো নাকি?
বলবেন তো? নিজেদের প্ল্যানে নিজেরাই জড়াচ্ছে। আজকেও যে প্ল্যান চলছে এই প্ল্যানে দেখবেন নিজেরাই জড়িয়ে গেছে। কথা বুঝে আসছে না? না বুঝতে পারছেন না তো নাকি? কিন্তু অত গাফলতি হয়ে থাকা ভালো নয়, যে গাফলতি আমার কওমের হয়েছে। আমার কওমের যে গাফলতি, কচি দেখে দে তো, কচি এনে দে তো, এটা করে না। নিজের পিঠ যদি চুলকায়, এখানে এনেছেন ওখানে চুলকা, এটা নবীর মেম্বার। নিজের পিঠ যদি চুলকোই নিজেকেই চুলকে নিতে হয়, তাই তো নাকি? ভাষাটা খারাপ না, বাস্তব কথা। সমস্যা নিজেকে একটু দায়িত্ব নিয়ে করতে হবে। সব গাফলতি করে এলে বাবা এটা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, একেবারে গিয়ে ড্রামে চলে যাবে। কথা বুঝছেন তো নাকি? কেন আপনি নিশ্চিন্তায় বলতে পারি আমি, এ বাংলার মুসলমান, এ ভারতের মুসলমান, এরা অন্য জায়গা থেকে আসেন, এরা এখানে। কিন্তু আমাদের গাফলতির জন্য কিছু ক্ষতি হলেও হতে পারে। তার জন্য গাফলতি ছাড়তে হবে, ছেড়ে দেন, সব সমস্যা ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়, সমাজে এতিমের যেমন কোনো গুরুত্ব থাকে না, গার্জেন হারা হওয়ার জন্য এই দুনিয়াবি ক্ষমতার জায়গাতেও নিজেদের গার্জেন, নিজেদের লিডার, নিজেদের দল, নিজেদের পাওয়ার না থাকার দরুন আমাদের সমাজে গুরুত্ব নাই। কথা কিছু বুঝে আসছে? তুমি তোমারটা তৈরি করো। কেউ যদি তোমাকে সাথে নিতে চায়, চলো একসাথে চলি, কেউ তা বলে তোর সাথে আমি যাব কেন, তুই আমার সাথে আসবি কোনোদিন? কথা খারাপ লাগছে নাকি? তাই না, দুজনে মিলে একসাথে করি, একসাথে, তাহলে আবার একসাথে থাকবে। কিন্তু সারা জীবন সেই পরের আব্বাকে ও আব্বা, ও আব্বা, ও আব্বা বলবেন, মাঠে খাটালো, ধান কাটালো, ধান ঝাড়ালো, সেদ্ধ করালো, চাল করালো, রান্না করালো, দেখছে আব্বা আব্বা করছে, ছেলেকে দিয়ে কাজ করিয়ে এলি। আর আমরাও ভাবছি আব্বা কত ভালোবাসে। লাস্টে যখন খাবার টাইম হয়েছে, ঘরের দরজা দিয়ে তারা বাব্বাটাই খাচ্ছে, তোমাকে আমাকে বার করে দিয়েছে। কি সমাজে ঘটছে না? সব কিছুর ভাগের বেলায় আমরা বাদ। কি গো, কথা কি খারাপ লাগছে? একটু বোঝে, একটু ভাবে। এটা যুগে যুগে হয়ে আসছে। আবু জেহেল কুয়া করেছিল আমার নবীকে ফেলবে, কুয়ায় পড়েছিল কে? জোরে বলে, আবু জেহেলই পড়েছে।